আসসালামু আলাইকুম। সুমাস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি চিকেন স্যুপ বানিয়েছি। তো আমি যেভাবে বানিয়েছি আমার কাছে মনে হয়েছে একদম পারফেক্ট হয়েছে। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর সেটি কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। চিকেন স্যুপ তৈরি করার জন্য এখানে আমি ফার্স্টে চিকেনের যে বুকের হাড় ছাড়া মাংস সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি ১ পিস। আর এখানে আমি ৫ বাটি পানি দিয়ে দিয়েছি। কারণ আমি ৫ বাটি স্যুপ তৈরি করে নিব। ৫ বাটি থেকে কিছুটা বেশি হবে। আর এখানে গাজর কুচি দিয়ে দিলাম, চিকেনের পিসটাও দিয়ে দিলাম, ১ চা চামচ রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একসাথে ভালোভাবে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। চিকেনের পিসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেল। তারপর কিন্তু আমি নামিয়ে নিব। আমি একটু উলটপালট করে দেখছি যে সিদ্ধটা হয়ে গেছে কিনা। তারপর আমি একটা প্লেটে এটাকে ছড়িয়ে দিয়েছি। দিয়ে আমি ২-৩ চামচের সাহায্যে কিন্তু এভাবে জোড়া করে নেব। আপনারা চাইলে কিন্তু ঠান্ডা করে তারপর হাতের আঙ্গুলের সাহায্যে কিন্তু জোড়া করে নিতে পারেন। যত পাতলা হবে তত কিন্তু স্যুপটা ভালো হবে। আমার জোড়া প্রায় শেষ হয়ে গেল। এখন চিকেনের যে স্টকটা ছিল, সেই স্টকের মধ্যে কিন্তু আমি চিকেনের জোড়াগুলো দিয়ে দিলাম। এখন আমি ১ চা চামচ সয়া সস দিয়ে দিলাম, ১ চা চামচ চিলি সস আর দিয়ে দিব ১ চা চামচ টমেটো সস। এখন আমি একসাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। চিলি সসটা না দিলেও চলবে, শুধু কাঁচামরিচ দিলেও হবে। এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তা সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে কিন্তু এগুলো দেওয়াতে। আর একটা বাটিতে আমি ২ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা বাজারে কিনতে পাওয়া যায়। আর আমি এখন ২ চা চামচ পরিমাণ নরমাল ঠান্ডা পানি দিয়ে দিব। দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দিলে চিকেনের সসটা অনেকটা গাঢ় হয়ে আসবে। আর আমি একেবারে কিন্তু দিয়ে দিচ্ছি না। আমি আস্তে করে দিয়ে দিচ্ছি এক হাতে। আরেকটা চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা আপনাদের পরিমাণ মতো করে দিবেন। যদি একটু বেশি গাঢ় খেতে চান ঝোলটা, তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে দিবেন। এটা যার ইচ্ছা। এখানে একটা ডিম আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আমি আস্তে করে দিয়ে দিব। একেবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। আমি এক হাতে বাটিতে করে আস্তে করে দিয়ে দিচ্ছি। আর এক হাতে চামচের সাহায্যে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। কারণ ২ মিনিট হলে কিন্তু হয়ে যাবে স্যুপটা। তো আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আমি নামিয়ে নিব। ঝোলটা প্রায় অনেকটা গাঢ় হয়ে এসেছে। আর আমি কিন্তু শেষ পর্যায়ে লবণ দিয়ে দিলাম। কারণ আগে কিন্তু আমি লবণ দিইনি। কারণ আমি সয়া সস দিয়েছি। সয়া সসে কিন্তু অনেকটা লবণ থাকে। আমি তারপর লবণ কিন্তু দিয়েছি ১ চা চামচের মতো হবে। পরিমাণ মতো করে দিয়ে দিলাম। তারপর আমি দেখে নিয়েছি লবণটা পারফেক্ট হয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। গরম চিকেন স্যুপ খেতে কিন্তু ভীষণ মজা। আসলে সত্যি বলছি অনেক মজা হয়েছিল আমার এই চিকেনের স্যুপ। তো আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।